হেতে নক করছি আমি করি না। নকরছিস কে? মামা ওনার নিয়ে এসছি মামা। নমস্কার কর্তা। উনি কে? উনি যে তোমার দাঁড়িয়ে আছে না, সুন্দর করে কাইটা সাইজ করে দিব, অনেক ভালো কাটে। আচ্ছা কি বলেন তো? সেটা হচ্ছে যে আপনাদের উত্তরপাড়ার শ্বশুর বাড়ির জমিটা সেটা কি বিক্রি করে দিচ্ছেন? না না, বিক্রি করে দিয়ে তো। রতনরা চাষাবাদ শুরু করছে তো তাই ভাবলাম আপনারা বিক্রি করে দিচ্ছেন নাকি। তুমি আমাকে কি কি বোকা ভাবো? সেদিন ওই ছেলেটাকে চমৎকার ভাবে না করে দিলে। আমাকে দেখানোর জন্য যে জমি তাকে দিচ্ছ না, কিন্তু পরে তুমি তলে তলে ঠিকই দিয়েছো কেন? এই অ্যাক্টিংটা আমার সঙ্গে কেন করলে? তুমি আগায় পানি ঢালো, নিচে গোড়া কাটো কেন? এই যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, সে তো বাংলাদেশ প্লাস তৃতীয় বিশ্বের দেশগুলোকে সাহায্য করবে। এখন সেই জন্য কি তার স্ত্রী তার উপর রাগ করে আলাদা করে শোবে? তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস? আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তোর দুলাভাইয়ের তুলনা দিচ্ছিস, আমার তুলনা দিচ্ছিস? আসলে এইগুলি তো কথা না, ওই একটা প্রবাদ আছে যে মরা হাসে কুড়ার নাগাল পাইলে মানে মরার মতন করে খায় ইচ্ছা মতো। আপনার জীবনে প্রেম টেম আসে নাই তো আমি বুঝতে পারতেছি না এটা প্রেম কি প্রেম না। একটা মেয়ে ফোন করে মানে এমন ভাব আপনি দেখাচ্ছেন মনে হয় যে পৃথিবীতে আপনি প্রথম মজনু আর কি। তুমি যদি আমাকে প্রায়োরিটি দিতা তাহলে তুমি আমার সাথে ব্যাপারগুলো শেয়ার করতা। তুমি কি করছিলা? মানে আমি কি করব বলো, ওই ছেলেগুলোর স্বার্থেই তো আমি এই কাজটা করছি। ঠিক আছে, তোমার সব ছাত্র কে কি করছে ওগুলো আমি জানতে চাই না। তুমি তোমার ছাত্র নিয়ে থাকো, তুমি তোমার কোচিং সেন্টার নিয়ে থাকো। আমার সাথে তুমি প্লিজ আমার সাথে আর কোনো যোগাযোগ করবা না। আমি এই রিলেশনটা আর কন্টিনিউ করতে চাই না। ফারিয়া, ফারিয়া তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ফারিয়া, ফারিয়া প্লিজ। আমাকে আপনি ফলো করছেন কেন? ফারিয়া তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন? ফারিয়া, আপনাকে আমি ডিস্টার্ব করতে মানা করছি না, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ফারিয়া, ফারিয়া, ফারিয়া। কি হয়েছে ভাই? কি আপনি? আমি কে এটা জানার দরকার নাই তো, ডিস্টার্ব করতেছেন কি লেগা? আমি তো ডিস্টার্ব করতেছি না। কি করতেছিলেন? ওরে আপনি চিনেন? হ্যাঁ অবশ্যই কে? চিনি। সে সে আমার কে? গার্লফ্রেন্ড। সে আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। শিওর আপনি? হ্যাঁ। আর আপনি কনফিডেন্টলি? কে? আমি কে ওটা দরকার নাই, আপনি কে? আপনার নাম কি? আমার নাম হাসান। আপনার নাম হাসান? গার্লফ্রেন্ড সে আপনার? জি। ঠিক আছে, দাঁড়ান। হ্যালো ভাই ওই যে আপারে একটা বেটা ডিস্টার্ব করতেছে বুঝছেন? ফারিয়ারে ডিস্টার্ব করছে? কে ডিস্টার্ব করতেছে রে? আপার বলে সে বয়ফ্রেন্ড, সে কইলো। ওই লোকের নাম কি? তার নাম হাসান। হাসান? হাসান। দে তো ফোনটা দে, আমি কথা কই। কে? ধরেন না আপনি আমি কথা। অপরিচিত কারোর সাথে কথা। পরিচিতই তো, ফোনে কথা কইলে তো পরিচিত হয়ে যাবে, ধরেন না। হ্যালো। কি অবস্থা হাসান ভাই? আপনি নাকি আমার বোনের ডিস্টার্ব করতেছেন, সে নাকি আপনার গার্লফ্রেন্ড, এসব কি শুনতেছি আমি? না ভাই তেমন কিছু ঘটে নাই। ফারিয়াকে তো আমি পড়াই, তো একটা বিষয় আমার উপরে মাইন্ড করছিল দেখে আমি ওকে সরি বলতেছিলাম, তো আমার উপরে একটু বিরক্ত ছিল। বিরক্ত হয়ে হলে ঢুকে গেছে, তারপরে এই অপরিচিত লোকটা এসে আমাকে জিজ্ঞেস করা শুরু করছে, আমাকে ডিস্টার্ব করা শুরু করছে। সেই জন্য আমি তাকে আত্মসম্মান বোধ থেকে বলছি যে ও আমার গার্লফ্রেন্ড হয়। তা আপনার উল্টাপাল্টা কথা হয়েছে, আপনি কইছেন আপনি আমার বোনের বয়ফ্রেন্ড। আপনি দেন তো ওই পোলারে ফোন দেন, আমি ওর লগে কথা বলি। ভাই তুই কি এই লোকের লগে কোনো উল্টাপাল্টা কথা কইছিস নাকি? এই লোকটা ডিস্টার্ব করতেছিল, আপার চেহারা মেহারা খুব বিরক্ত ছাপ ছিল, আর সে তো আমার খুব কনফিডেন্টলি কইছে যে সে তার গার্লফ্রেন্ড। কনফিডেন্টলি কইছে? হ্যাঁ ভাই। ঠিক আছে দে, হাসান ভাইয়ের ফোন দে। জি ভাই। কি অবস্থা হাসান ভাই? আপনি এই কনফিডেন্টলি বুক ফুলায় বইলে বাড়াইতেছেন আমার বোন নাকি আপনার গার্লফ্রেন্ড লাগে, এগুলো কোন ধরনের ফাইজলামি আপনি শুরু করছেন? সরি ভাই। সরি আমি বুঝি না, সরি কবে থেকে? আপনি তো সরি আজীবনই ছিলেন। আমার এলাকায় আপনি আমার বোন নিলে এমনি ডিং ড্যাং করে বেড়াবেন, আমার কানে খবর যাইব না? সরি। আপনার সরি আমি নিলাম, তবে একটু অন্যভাবে নিলাম ভাই। আমার লোক আপনারা যা করতে বলবে আপনি তাই তাই করবেন। হ্যাঁ আমি ওর ইনস্ট্রাকশন দিতেছি, ফোনটা দেন। ভাই এরে দিয়া তুই 100 বার সরি কইবি। জি জি। এবং আমি শুনতে চাই ও প্রত্যেকবার যাতে সরি কয়। মাঝখানে যদি থামে কান সাপোর্টটি ধরে দিবি, একটা থাপ্পড় লাগে। জি ভাই। নে শুরু কর, আমি শুনতেছি। হ্যাঁ অক্ষুনি করাইতেছি, আপনি ওনে যান, ওনে যান, ওই লত ওনে যান, এই আর ওইদিকে হ্যান, ওদিকে ফিরেন। এনে দাঁড়ায় দাঁড়ায় 100 বার সরি বলবেন, জোরে জোরে বলবেন। ভাই কইতাছে সরি, সরি, কন সরি, সরি, আরো জোরে। সরি। শুনছেন ভাই? হ্যাঁ
চলো। কইতাছে। সরি আচ্ছা আমি রাখি, আমি কাউন্ট করি কয়বার কয়। আরো তো 97 বার বাকি আছে ভাই। সরি ওকে, আসসালামু আলাইকুম। জোরে কোন। সরি 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 আরো জোরে। সরি হ্যাঁ এতে শোন ওই আমার ওই নীল স্ট্রাইপ শার্টটা খুঁজে পাচ্ছি না, তোর আপাকে বল খুঁজে দেবে যা। আপা ওই দুলাভাই নীল স্ট্রাইপ শার্টটা খুঁজে পাচ্ছে না, একটু খুঁজে দাও। তুই কি তোর দুলাভাইয়ের চামচা হয়েছিস? সুমন, এদিকে আসো। জি ভাবি। তোমার ভাইয়াকে বলো নীল স্ট্রাইপ শার্ট খুঁজে নিতে। তার দুটো চোখ আছে না, অন্ধ হয়ে যায়নি তো? খুঁজে নিতে বলো, যাও। ভাইয়া, ভাই বলছে তোমার সাথে তোমার নিজের খুঁজে নিতে। ইফতিক যে শার্ট রেখেছে সে খুঁজে দেবে যা। শার্ট তো আমার দুলাভাই রাখে না, শার্ট তো আপনার ভাবি রাখে, তাকে বলেন খুঁজে দিতে। ভাই পারুম না, যার শার্ট সে খুঁজে লোক। কেন তুমি পারবা না কেন ওইটা? পারবো না বলছি পারবো না, সংসার সব কাজ কি আমার একার নাকি? পারুন না 17 বার বলে তো লাভ নাই, এটা পারতে হবে। এটা তো সংসারের একটা কাজ। আমি বাইরের কাজ করি না, আমি অফিসে কাজ করি না। যার যার কাজ শেষে করবে। আরে আশ্চর্য, আমি অফিসে যাবো কি করে? আমার অফিসে যেতে হবে না? আরে অফিসে তো তোমার ড্রেস তুমি খুঁজে নাও। এটা আমার ড্রেস না, এটা সংসারের ড্রেস। সংসারে আমার কাজ আমি ঠিক মতোই করি, তোমারটা তুমি করো। এই কাজটা তুমি ওই, ঠিক মতো চুপ, দরকার নেই আমার শার্টের, আমি এমনি অফিস যাবো। আঙ্কেল ভালো আছেন? কই যেতেছেন? অফিস। গেঞ্জি পরে কেউ অফিসে যায় নাকি? আমি তো ভাবছি আপনি ব্যায়াম করবো চাইতেছেন। সকালে মনে হয় ঘুম থেকে উঠতে লেট করছেন, তাই না আঙ্কেল? আঙ্কেল আঙ্কেল ছোট্ট একটা কথা আঙ্কেল। আঙ্কেল আমার মামারও দেখছেন না, মামার তো দাড়ি উঠছে বুঝছেন। আমারও দাড়ি ওঠার খুব শখ বুঝছেন। সকালে প্রতিদিন সে বই কিন্তু দাড়ি উঠতেছে না। আপনি একটা ওষুধের নাম কন্ত, যে ওষুধটা হইলে পরে দাড়ি উঠবো, দুই পাশে এরকম করে দাড়ি উঠবো, একটু বলে দেন না আঙ্কেল। Yo te quiero más calle. Tu solita no me mira. Pasan tú y no me hablan. De penita ya moriría. Yo te quiero más calle. Tu solita no me mira. Pasa tú y no me habla. De penita ya moriría. আচ্ছা তুমি এত বড় একটা মানুষ এভাবে কান্না করলে শোভা পায়? আমি কি দোষ করছিলাম? আমার এত বড় একটা অপমান সহ্য করতে হইলো? আচ্ছা সরি বলছি তো, কি করব বলো, এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমিও তো তোমার সরি বলছিলাম, তুমি আমার সরি নিছিলা। আচ্ছা সরি বাবা, কি করতে হবে বলো? আমি তোমার আমার সামনে গিয়ে 100 বার সরি বলছি, এখন তুমি আমার সামনে 100 বার সরি বলো। দাঁড়ায় বলবো না বসে বলবো? সরি 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 সরি। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আন্টি? আছি, ভালো আছি। আন্টি একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। ওই যে আমার ঘরের বাল্বটা না কাইটা গেছে গা, একটা বাল্ব দেন। আমার পাশে কি বাল্বের দোকান সাজিয়ে বসে আছে যে তুমি চাইলেই বাল্ব দিয়ে দেবো? তুমি দোকানে যাও।
আন্টি দোকানে তো আমার কাছে তো টাকা নাই, তাছাড়া মামা যদি এসে দেখে ঘরের ভিতরে বাল্ব নাই, ফিউজ হয়ে গেছে গা, তাহলে তো আমার বুঝেন নাই, ওই যে আপনাদের বারান্দার বাল্বটা দেন। বারান্দার বাল্ব দেওয়া যাবে না, ওখানে বসে আমি ম্যাগাজিন পড়ি। তাইলে ওই যে খান যেখানে ওখানে একটা আছেন ওইটা দিলেই হবো। কি আশ্চর্য, ডাইনিং স্পেস আমার অন্ধকার থাকবে নাকি? বাল্ব দেওয়া যাবে না? আমি কিনাই না, আবার দিয়ে দিব না আন্টি, ওইটা একটু দেন না খুইলা। বিরক্ত করবে না তো, যাও। কোনো বাল্বই দেওয়া যাবে না, তুমি যাও। আন্টি দেন না, ওইটা একটু খুইলা দেন। আরে বাল্ব কে খুলবে? আমি কি বাল্ব খুলতে জানি নাকি? আমি খুলে নেবো, আপনি খুলবেন কে? চেয়ারের মধ্যে পাড়া দিয়ে আমি নিজেই খুলবো। যন্ত্রণা, যাও তো। সিদ্দিক রে কি জি আঙ্কেল। কি আঙ্কেল কেমন আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ। আঙ্কেল ওই যে একটা বাল্ব ফিউজ হয়ে গেছে তো আমাকে ঘরে, আপনাদের একটা বাল্ব লাগবে। আরে এটা কোনো কথা হলো নাকি? এসো এসো, কি আমার বারান্দাটা নিয়ে যাবে? হ্যাঁ খুলে নাও, এসো। এই চা খাচ্ছি তো, দুজনে বসে চা খাবো, কিছুক্ষণ গল্প করবো, তারপর বাল্ব খুলবো দুজনে মিলে। হ্যাঁ জি, জি, ঠিক আছে আঙ্কেল, চলে এসো এসো আঙ্কেল এসো। হ্যাঁ বসো, এ বসো। হ্যাঁ বসো। জানো তুমি সিদ্দিক, তোমাকে দেখলে না আমার খুব ভালো লাগে। তুমি এত মিষ্টি করে হাসো, আমার কেন যেন মনে হয় যে জগতের কোনো দুঃখ কষ্ট বেদনা এগুলো তোমাকে ছোঁয় না কখনো। তোমার মধ্যে খালি আনন্দ আর সুখ, এটা খুব ভালো, বুঝলে? হ্যাঁ, এই আমাদের বাড়িতে কিছু লোকজন আছে মানে সবসময় গোমড়া মুখ থেকে হাসতেই জানে না। তুমি একটু ওদের হাসি শিখিয়ে দেবে? আপনাদের বাসার লোকদের আমি হাসি শিখাবো। এটা কিভাবে হাসতে হয় একটু শিখিয়ে দেবে? হ্যাঁ চা খেতে ইচ্ছা করছে? দুধ চা দেওয়া যাবো? আর কেন দেওয়া যাবে না, তোমার জন্য এখন সব কিছু দেওয়া যাবে। আন্টি আপনি কেমন আছো সিদ্ধি? ভালো আছি আন্টি। আন্টি ভিতর আসেন। না না না, তুমি আমাদের একটু ফ্ল্যাটে এসো তো। কেন আন্টি? পায়েস রান্না করেছি তো, তো একটু খেয়ে দেখবে। আসো। আন্টি আপনার কি হয়েছে? কিছু হয়নি, পায়েস রান্না করেছি, তুমি খেয়ে দেখবে। আসো আসো। ধরো দাও, কিনে আসি। জানো সিদ্দিক, পায়েসের আসল মজা হচ্ছে ঘন দুধ। দুধ যত ঘন করবে তত মজা। আমি তো 3 কেজি দুধকে জাল দিয়ে ঘন করতে করতে 1.5 কেজি বানিয়েছি, এই জন্য এত টেস্টি হয়েছে। তারপর এটার মধ্যে পেস্তা বাদাম, কাজু বাদাম কত কিছু যে দিয়েছি, মজা হয়েছে না? অনেক স্বাদ হয়েছে আন্টি। ছোটবেলা আমি পায়েস খুব পছন্দ করতাম। আমরা হাওয়া পর যখন দুধ পাঠাবো না, আপনারে দিয়ে যাবো, আপনি আমার পায়েস রান্না করে দিয়েন। আচ্ছা। ওই খাওয়া দিচ্ছে। আঙ্কেল খাইছে? আরে তুমি খাও, তুমি খাও। আঙ্কেল খাও খাও খাও। পায়েস অনেক স্বাদ হচ্ছে, আসেন খাইয়া যান। অনেক স্বাদ। ওই পায়েসের বাচ্চা বেরিয়ে যা, বেরো। আন্টি আঙ্কেল কি বলে? কি বলে? বাংলা ভাষা বোঝো না? কি বলে? বেরিয়ে যেতে বলছে, গেট আউট। আন্টি আঙ্কেলের কি হয়েছে? ওনার কি হয়েছে ওনাকে জিজ্ঞেস করো, আমাকে না। আঙ্কেল আপনার কি হয়েছে? আমি বিরক্ত হয়েছি, গেট আউট। এই গেরি। আঙ্কেল আপনার কাছে বাংতি টাকা নাই? আমার কাছে আছে। আঙ্কেল আমি দুঃখিত, আমি বিষয়টা বুঝতে পারি নাই। আন্টির সাথে যে আপনার ঝগড়া চলতেছে আমি বিষয়টা বুঝতেই পারি নাই। আঙ্কেল মাইন্ড করেন না। সিদ্দিক সরো। আঙ্কেল দুঃখিত বলছি তো, মাইন্ড করেন না আঙ্কেল। আমার কাছে কেন এসছো? তোমার ওই জানেন আন্টির কাছে যাও না। আমি বললাম না, আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি, একটু বুঝতে পারিনি। আপনার সাথে যে আন্টির বিষয়টা কি হয়েছে এটা তো আমি বুঝতেই পারিনি। মাইন্ড করেন না আঙ্কেল। দেখো সিদ্দিক, আমি এখন খুব টায়ার্ড, আমি অফিস থেকে আসছি, এখন বাসায় আমি রেস্ট করবো। তুমি সরো। আগে বলেন মাইন্ড করেন না। তুমি সরো না। মাইন্ড করেন না আগে বলেন। আচ্ছা মাইন্ড করি না, যাও। এইভাবে না আঙ্কেল, নরম ভাবে বলেন, একটু নরম গলায় বলেন। বললাম তো মাইন্ড করি নাই। না একদম নরম গলায় বলেন। আচ্ছা ঠিক আছে, মাইন্ড করি না, সরো। আঙ্কেল আন্টির সাথে আপনার যাই হয়েছে বিষয়টা আপনি আমার খুলা কন, আমি এটা আলোচনার মাধ্যমে দুইজনের সাথে বইসা একটা কিছু করে ফেলাবো। আপনি তো আমার ভালোবাসেন, ভালোবাসেন না? আন্টিও আমার ভালোবাসে, তাহলে এটা শেষ হবো না কেন? হ্যাঁ, দুইজনের আমি এটা একটা সমাধান বাইর করবো আঙ্কেল। তোমার কথা শেষ? আঙ্কেল বিষয়টা বিবেচনা করেন আঙ্কেল। এই কি হয়েছে? আরে এইদিকে ঘোর না, কি হয়েছে? আরে আমি কর্ণের কোনো মতিগতি বুঝতে পারতেছি না। কেন?
আমার হঠাৎ করে মনে হয় যে কনের আমার ফ্যামিলির প্রতি অনেক মায়া, আবার কখনো কখনো মনে হয় যে কনের আমার ফ্যামিলির প্রতি কোনো মায়াই নেই। তো এটা এমন কি, মেয়ে মানুষই তো এরকম, কখনো ফিলিংস দেখাবে, কখনো আবার রাগ করবে, স্বার্থপরের মতো বিহেভ করবে। এটা সিচুয়েশন বুঝে হ্যান্ডেল করে নিতে হবে। তারপর তো আমি ব্যাপারটা বুঝতেছি না, আব্বা আম্মারে যখন পাওয়া যেতেছিল না তখন সে আমার সাথে অনেক রাফ বিহেভ করছে, অনেক মানে চিল্লাচিল্লি হয়েছে। তারপর আবার ওই দিন দেখি যে হঠাৎ করে আব্বা আম্মার প্রতি তার ফিলিংসের অভাব নাই, মানে মনে হইতেছে যে আমার বাপ মা তার নিজের বাপ মা হয়ে গেছে। আমি ব্যাপারটা নিয়ে প্রচুর কনফিউজ। তো ভালো, তো ফিলিংস দেখাইতেছে ভালো, সমস্যাটা কি? আচ্ছা দোস্ত, একটা কথা বল না আমারে, কি বিয়ে করতে কত টাকা লাগে? কি মানে এই যে বিয়ে করতে এই যে কাবিন আছে, কাকু আমি ওমা হান্নান চলে যেতেছে। যাই কেন কাকি বুঝিনি, রান্না করে বহুত কষ্ট টষ্ট দিয়েছি, দোয়াটা করে কিনা আর কি, আর হিজার একটু সাইড রাখেন। যা ভালো কথা, দোয়া করি ভালো থাক, ভালোর কোনো বিকল্প নাই, দেখে শুনে চলাফেরা করিস। হ এই দোয়া করবেন। আর যাইতেছি আপনাকে আবার সমস্যা হলে আবার চলে যাবো, এটার লাই টেনশন করিয়েন না, যদি সমস্যা হয় আর খবর দিন, এমনি দৌড়াই চলে যাবো। যাই গিয়া সিদ্দিক ভাই, আপনারা ভালো থাকেন বুঝেননি, আর হিজার একটু সাইডে রাখেন। পাশে পাশে কারো দেখা করে যাবে না কারোর সাথে। আদুর এত করে আর ভালো লাগে না, এত করলে কি দেয়া করবো, রান্না করে ভালো লাগে, রান্না করলে দেয়া করে যাইতেছি আর কি। তুমি চলে যেতেছ আর আমার মনটা। মন খারাপ করবে কিছু নেই, আপনার একটা জিনিস রাখছি, আপনার তো দাঁড়িয়ে ওঠে না, মাখন দাঁড় না একেবারে। এটা কি? আপনার একটা দাঁড়িয়ে আনছি বুঝছেন, এটা সবসময় অনেক হিন্দি থাকবেন আর হাসবেন, হাসি বন্ধ করবেন না কোনো সময়। হান্নান তুই না অনেক ভালো বুঝছো, আসবো যখন ইচ্ছে হতো হয়নি, আসবো ফোন করে চলে যাবো, বুঝো নাই? আর আমি তো একবারে যাইতেছি না এমনি, আবার তাহলে তুমি ভালো থেকো। হ্যাঁ বাই বাই। আমরা চিনতে পারছেন? হ্যাঁ সিদ্দিক ভাই। কি কয়, কিছু বুঝতে পারতেছেন না? না কি বুঝবো? কিছুই বুঝতে পারতেছেন না? ও আচ্ছা, দাড়ি। হাসেন কেন? এটা তো বোঝা যাচ্ছে একটা আলগা দাড়ি লাগা আসছেন। বুঝা যাইতে চাকলা দাঁড়ি? হ্যাঁ পুরোপুরি বোঝা যাচ্ছে। ও আল্লাহ, হানান তাহলে এটা কি করলো? হানান যাওয়ার সময় দিছে, বলছে আগলা তাহলে বোঝা যাবে না, সত্যি বোঝা যাইতেছে? তাহলে কাপলাটা কোন জায়গায় বলেন তো আপা? এই পাশে দেখেন তো, হ্যাঁ নাকি বড় হয়েছে? তাহলে কাইটা ভালাই যান কেটে ফেলেন। আপনাদের বাসায় কেসি নাই, তাহলে কেসিটা একটু দেন না। আপনি ওই সেলুনে যান, সেলুনে যান আপনাদের কাছে কেটে আসেন। না সেলুনে গেলে যদি আগলা দাঁড়ি মনে করে লোকজন আমার হাসে, তাহলে আমি অপমান হবো না? তার থেকে ভালো আপনাদের কেসিটা দেন, কাইটা ভালাই। সিদ্দিক ভাই জানতো আপনার দেখে না অসহ্য লাগতেছে, আমার মুখের মধ্যে কুটকুট কুটকুট করতেছে, জানতো? ঝামেলা করেন না। আই সিদ্দিক ভাই, ভালো লাগতেছে? সত্যি ভালো লাগতেছে?